ডাইনি এবার কোথায় ফেলাবে বলেন তো? এতদিন তো বেশ বড় বড় কথা বলছিল ইউটিউবে আইসা। আমার মার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তানজিলা, আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে তানজিলা এখন বুঝতে পারছে যে এটা তার কেউ, এখানে তার কেউ নাই, মানে এটা তার মায়ের শ্বশুরবাড়ি, তার কেউ নাই। তানজিলা এতদিন পরে বুঝতে পারছে। তো তানজিলার মা মিস করে কাঁদতেছে না, মনে করে কাঁদতেছে না, কাঁদতেছে কদিন থেকে ইউটিউবে আইসা তিশা যে নানি যে কাঁদতেছে তার মেয়েকে মিস করতেছে, এসব বইলা এগুলো নাকি ডাহা মিথ্যা কথা। তো তানজিলার জীবনটা নাকি এত সোজা না। সত্যি কথা যে ক্যামেরার সামনে আইসা যে নাটক বলি না, তানজিলার মতো মেয়েরে এই লোভি বোটকা জাম্বু পরিবার যে বিয়ে করায় নিছে এটাই বেশি। কারণ তানজিলা তার খারাপ অবস্থায়, তিশা বাপ্পি যতবার তানজিলার শ্বশুরবাড়িতে নায়ুর গেছে, তানজিলা কিন্তু বিয়ের পর থেকে এতবার নায়ুর আসতে পারে নাই। বাবার বাড়ি নামক যে একটা বাড়ি আছে ওই বাড়িতে খারাপ অবস্থায় যখন ডিপ্রেশনে গেছিল, যখন মরতে গেছিল, আত্মহত্যা করার চিন্তা ভাবনা করছিল, তখনও কিন্তু বাপ্পি তিশা তাদের কাছে তানজিলাকে রাখে নাই, ওই সময় রাখে নাই, ওই বাড়িতে থাকতে দেয় নাই। এখন তানজিলা কেন যায় ওইখানে থাকবে? ডাইনির সব নাটক কিন্তু এখন ফাঁস। এই ডাইনিগুলা জায়গায় জায়গায় একটা একটা করে বিয়ে বসে এক একটা মেয়ের জীবন নষ্ট করতেছে। এখন তানজিলা কানতে আসছে তার মায়ের কারণে, তার জীবন নষ্ট হয়ে গেছে, তার মা তার জীবনটা নষ্ট করে দিছে। তো কয়দিন পরে এই বিষয়টা আবদিয়া বলবে, মরিয়ম বলবে, আবদিয়া বলবে। মাত্র তানজিলা মুখ খুলছে সামান্য, বেশি তাও খুলে নাই। কয়দিন পরে আবদিয়া এবং মরিয়ম দুইজনে আসবে যে এই ডাইনি মাদের জন্য যে প্রত্যেকটা মেয়ের যে জীবনটা নষ্ট হয়ে গেছে সেই কারণে ডাইনি আবার কোন সাফাই নিয়ে আসে। সত্যি কথা বলতে এই যে বাবার বাড়ি একটা নাটক চলতেছিল তানজিলার লাইফে, শেষমেশ তানজিলা সব কিছুই বুঝতে পারছে যে আসলে এগুলো সব আর্টিফিশিয়াল নাটক, এগুলো সবই আর্টিফিশিয়াল নাটক। আর ওই এক লুবি সাবানা, ওই যে কি জানি বলে, এই লুবি সাবানা বিষয়টা মাল্টিফ্ল্যাগের বাসায় যাই, আর লুবি সাবানা কিন্তু আমাকে একটু খোঁচা মারছিল যে আমি নাকি লুবি সাবানা, আমি নাকি অনেক লোভ, মানে এরকম কইরা খোঁচা মারছিল। এখন আপনারা এবার কালা বুঝেন তানু মণ্ডলকে কিন্তু এই লুবি সাবানা অনেক যত্ন করে। তানু মণ্ডলের ফুলা ফালতেছে, কেন রাখতেছে? কোন শ্বশুর বাড়িতে একটা শাশুড়ি এরকম চাকরানি খাইটা ছেলের বউ বাসি কাপড় পর্যন্ত ধুয়ে দেয় বলেন তো? ওই লুবি পরিবার তানজিলার টাকার কাছে কিন্তু দেখেই তানজিলাকে বিয়ে করে নিছে, বুঝছেন? যতক্ষণ তানজিলা টাকা দিতে পারবো ততক্ষণ সবার মুখে হাসি ফুটাইতে পারবো। তানু একরকম স্বার্থপর, নিজের কথা চিন্তা করে। আরেক রকম ওই লুবি পরিবারও কিন্তু তানুরে বাধ্য হইয়া টাকার জন্যই, টাকা পয়সার লোভ করেই কিন্তু তানজিলাকে বিয়ে করায় নিছে। ইভেন এই তানজিলা চাকরানি আর এই গোলামি খাটতেছে। শেষমেশ এত কিছুর পরেও তাদের নামে বদনাম বলতে আসছে তানজিলা যে সে সুখী না ওইখানে, ওই পরিবারে। ইভেন তিশা ডাইনি যে তার জীবনটা নষ্ট করে দিছে সেইটা সে এবার মুখ খুলছে পাবলিকের সামনে। তুমি তোমার শ্বশুর বাড়িতে যে না, তানজিলা এটা বললো যে তুমি সুখে আছো তোমার পরিবারে, তোমার দুইটা কাজের লোক আছে এবং তোমার শ্বশুর বাড়িতে তুমি সুখী, তুমি যেভাবে আদর পাইছো আমি ওই রকম পাইনি। এই কথাটা কিন্তু সত্যি কথা। কি একটা মেয়ে কিন্তু সংসার করতে যায় শ্বশুর বাড়িতে, একটা মেয়ে সংসার করতে যায়, সে কি করে? একজন হাজব্যান্ডের টাকায় সে নির্ভরশীল। হ্যাঁ, হাজব্যান্ড তার যত দায়িত্ব আছে সব কিছু শখ আহ্লাদ সব হাজব্যান্ড মেটাবে, কিন্তু উল্টা তানজিলা পুরা একটা পরিবারকে টানতেছে এবং তাদের শখ আহ্লাদ, তাদের খাওয়া ভরণ পোষণ এবং নিজের যত দায়িত্ব, এই যে কষ্ট, এই যে স্ট্রাগল, যে চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু তানজিলা নিজে করতেছে নিজের টাকায়। আর ওই লুবি পরিবারও কিন্তু তানজিলার টাকার কারণেই কিন্তু তানজিলার এইভাবে পালতেছে। তো এখন একটা জিনিস কি, আমি আপনাদেরকে কয়দিন আগেও বলছি তানজিলা তাবিয়াকে হিংসা করে, মিলাইতে পারছেন আবার কথা। আরেকটা বিষয় হচ্ছে তিশার যে লাইফ স্টাইল, তিশা দুইজন কাজের লোক রাইখা চলে, তিশাকে তানজিলা দায়ী করতেছে যে
তানু মণ্ডলের কি এরকম একটা ভালো পরিবারে যেখানে তিশা এখন আরামসে জীবনযাপন করতেছে, তার কোনো এখন কেউ নাই। ওই যে তোর মা মরে না কালা, তোর মা মরে না কালা, তোর মা মরলে শান্তি পাইতাম। তানজিলা কিন্তু এই কথাটারই উল্লেখ করছে যে তুমি কিন্তু তোমার শ্বশুর বাড়িতে শান্তিতে আছে, এখন তোমার 2টা কাজের লোক আছে। মানে এর উপরে নাজমা বেগম মারা গেছে, নাজমা বেগম নাই। তো তানজিলারও এরকম একটা পরিবারে তিশা যেভাবে চলতেছে রাজার হালাতে, তানজিলাও এরকম একটা রাজার হালাতে বিয়ে বসতে পারতো এরকম পরিবারের মধ্যে। কিন্তু তানজিলা বিয়ে বসতে পারে নাই তিশার অপকর্মের কারণে, তিশার শ্বশুরবাড়ির লোকদের অপকর্মের কারণে, তিশার কারণে। কারণ তিশা তানজিলাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিছে, এরকম একটা লুবি পরিবারের হাতে তুলে দিছে যাদের কোনো নুন আনতে পান্তা পোড়ায় ছাপড়ি, দিন এনে দিন খায়। তিশার মতো এরকম বিলাসী জীবন, মায়ের মতো এরকম বিলাসী জীবন তানজিলা পায় নাই। এই যে জায়গায় জায়গায় বিয়ে বসে মেয়েদেরকে জীবন দিতেছে, তিনটা ডাইনি 3টা সন্তানকে জীবনযাপন দিতেছে। তানজিলা কিন্তু আজকে মুখ খুলছে, হ্যাঁ, তানজিলা আজকে মুখ খুলছে যে তার এমন একটা সিচুয়েশন গেছে শ্বশুরবাড়ির সাথে সে অ্যাডজাস্ট করতে পারে না। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তানজিলার জীবনটা দেখেন কেমন চোরের মতো তার জীবন কাটছে। যখন আমরা তানজিলারে, এই ছোট্ট তানজিলারে দেখলাম 7-8-এ পড়ে, তখন বাপ্পির সামনে চোখে চোখ মিলাতে পারতো না, চোরের মতন থাকতো। ইউটিউবের টাকা যখন ইনকাম করা শুরু করছে তখন তানজিলার বাবা হয়েছে বাপ্পি। এরপরে তানজিলাকে নিয়ে তিশা শ্বশুর বাড়িতে যাইতে পারতো না। তিশা তানজিলাকে পাঠাইতো তার নানার বাড়িতে রাইখা, তিশা এই নানি তার শ্বশুর বাড়িতে আসতো বাপ্পির বাবা মরে যাওয়ার পরে। তখন নানি বাপ্পি সহ পার্মানেন্টলি তার বাড়িতে থাকা শুরু করছে। এর আগে যাইতে পারে নাই বাপ্পির বাবার জন্য। যাক সেই গেল। ওইখানে ওঠার পরে নাজমা বেগমের একটা যন্ত্রণা আছে। তাবিয়া যেমন আদর পাইতেছে, তান যেমন আদর পাইতেছে, বাপ্পির সন্তান বাপ্পি যেমন করতেছে, তানু মণ্ডল ওইখানে ছিল একটা পরগাছার মতন, কোনো রকম চোরের মতন থাকতো তানু মণ্ডল। মানে ওই সিচুয়েশনগুলো যারা ওই ভিডিওগুলো দেখছেন, তানজিলা কিন্তু কথাও বলতে পারতো না, মুখ নিচু করে থাকতো, মাথা নিচু করে থাকতো, একদম চুপ করে থাকতো। শেষমেশ নাজমা বেগম ওই বাড়ি থেকে তানজিলাকে বিতাড়িত করতে চাইছে। কারণ হয়েছে তানজিলাকে যদি বিতাড়িত না করে, নাজমা বেগম এই চোখের সামনে ঘোরাফেরা তানজিলার এই যে লাফালাফি নাচন কুদন এগুলা সে পছন্দ করতেছে না। কেন তার বাড়িতেও বা তিশার অবৈধ একটা সন্তান ওই বাড়িতে থাকবে, তো এইটা নাজমা বেগম মানতে পারে না। এবং নাজমা বেগম যা করছে তানজিলার ভালোর কথা চিন্তা করেই এরকম একটা সাপড়ি পরিবারে তুলে দিছে। আর সাপড়িরাও কী করছে যে তানজিলার মতো একটা মেয়েরে বিয়ে করায় নিলে তারা ভালো চলতে পারবে, ভালো খাইতে পারবে, প্রয়োজনে তানজিলার দাসীবান্দির মতো থাকবে, মতন থাকবে। তো এই অবস্থায় তানজিলাকে ওই বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। এখন তাবিয়ার যে হক, তাবিয়াকে যেভাবে যত্ন করে বড় করতেছে তিশা, এখন তাবিয়ার পড়ার চিন্তা করে। অথচ তানু মণ্ডল যখন স্কুলে পড়াশোনা করছিল তখন তিশা জেলায় ঘুরছে, জায়গায় ঘুরছে, তানু মণ্ডলের পড়ার কথা চিন্তা করে নাই। ইভেন তানু মণ্ডলকে রাস্তায় নাচাইয়া ব্লগে সাজায় ডাকায় সং সাজায় রাখতো, টিকটকে নাচতে দিত। আপনার আমার একটা সাধারণ পরিবারগুলোর মেয়েকে এভাবে, একটা টিনেজ বয়সের মেয়েকে এভাবে দিত না। তানজিলাকে দিয়ে ব্যবসা শুরু করে দিছে। আপনারা জানেন তানজিলার জীবনটা ধুকে কাটছিল, যেটা তিশা বলছিল যে ঢাকার বাসায় থাকতে যে একটা বাজে একটা কথা তিশায় বলছিল বাপ্পিকে এবং তানজিলাকে কেন্দ্র করে, যে দরজা বন্ধ করে ঘুমানোর যে বিষয়টা, একটা টিনেজ মেয়েকে নিয়ে এভাবে সৎ বাবার সাথে একটা ভয়ানক জীবন, একটা ভয়ানক পরিস্থিতি কিন্তু তানজিলা প্রতিনিয়ত পার করে আসছে। শেষমেশ তিশা তার এই মেয়েকে বিদায় করছে ওইখান থেকে। এখন তানজিলার হিংসা হচ্ছে তাবিয়ার লাইফ এবং তিশা যে জীবনযাপন করতেছে, যা ইচ্ছা তা মন চাইতেছে, যা ইচ্ছা তা করতেছে। তিশা সব দিক দিয়ে তার জীবন একেবারে সুখ উপসায় পড়তেছে। তানজিলার ভাষায় তানজিলা যেটা বুঝাইতে চাইছে, কিন্তু তার জীবনটা এত সহজ না। তো তানজিলা একদম পারফেক্ট একটা দোষ তিশার উপরে চাপাইছে যে আমার মা আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। ইভেন বাবার বাড়িতে যাই তানজিলা থাকতে চায় না কেন, সেটার আরেকটা কারণ তানজিলা আজকে বলল যে যখন সে থাকার কথা ছিল, মেন্টালি ডিপ্রেশনে ছিল, আত্মহত্যা করতে চাইছিল, তখন তানজিলাকে তারা রাখে নাই তাদের কাছে। এবং শিন পেটে থাকতে
যে স্ট্রাগল তানজিলা করছে তখন বাপ মার কাছ থেকে সাপোর্ট পায় নাই, বাপ মা নিজেদের কাছে আসে রাখেনি। আরে মানুষ যখন বাচ্চা ফেটে হয় একটা মেয়ের, তখন বাবা মা চায় ডেলিভারি করাতে কোথায় নিজের কাছে রাখতে চায়, ডেলিভারি হওয়ার জন্য বাপ মা নিজের কাছে রাখে, সেবা যত্ন মা বাবা নিজে করে। মেয়ে কী খাবে ডেলিভারি হওয়ার পর, এগুলো চিন্তা কিন্তু বাবা করে। হ্যাঁ, যে আমার মেয়ের একটা বাচ্চা হয়েছে, আমার মেয়ের এখন কি খাওয়ানো দরকার, আমার মেয়ের একটু স্যুপ বানায়া খাওয়ানো দরকার, বা বাজারের কোন টাইপের মাছ খাওয়াইলে আমার নাতি মানে দুধ পাবে, এবং মেয়ের এই যে একটা জার্নি যে ধকল গেল উপর দিয়ে, এটা কিভাবে সে ওভারকাম করবে, একজন বাবা কিন্তু এটা চিন্তা করে। আর বাপ্পি পদ এখানে কেন গেছিল, আতুরগড় থেকে শুরু হয়েছে হ্যাঁ 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 আবার লাতি আবার লাতি আবার লাতি এরকম করার জন্য কিন্তু এগুলো গেছে। ডাইনির পাপের ফল আস্তে আস্তে এখন ডাইনির ওরজাত সন্তান কিন্তু বলতেছে, ডাইনি এখন আরেক সাফাই নিয়ে চলে আসবে। যেহেতু এই তানু মণ্ডল বাপ্পির মেয়ে না, সেই কারণে আপনাদেরকে আমি অনেক রকমভাবে বুঝাইছি। দেখেন ফাতেহা সে কত আগের, এরপরে ফাতেহা কেমন দেখতে সুন্দরী রূপসী, এটাও কিন্তু আপনারা ভালো করে জানেন। ওই সময় ওটা চিন্তা করে নাই মানুষ, কিন্তু দেখতে একটু হইলে ওই মেয়েটাকে একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু নাজমা বেগম কিন্তু তার মেয়েকে যতটুকু পারছে চেষ্টা করছে পড়াশোনা করার জন্য। একই ফ্যামিলির মেয়ে, যে ওই ফ্যামিলির বড় মেয়ে, যেটা দাবি করতেছে তারা যে তার ছেলের ঘরের ওরজাত সন্তান, তার তো আরও বেশি টেক কেয়ার যত্ন পাওয়ার কথা ছিল, কিন্তু তাকে কেন এত কম বয়সে মানুষ বিয়ে দেয় কখন বলেন তো? মানুষ দেয় কখন একটা ভালো পাত্র পাইলে, যে ছেলে হাতছাড়া করবো না। হ্যাঁ, ছেলে হাতছাড়া করবো না, ছেলে একদম ভালো, ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ছেলের অনেক টাকা, এবং ছেলে বড় একটা ধরেন একটা ভালো একটা গভর্নমেন্ট চাকরি করে, ধরেন ছেলে একদম বাইরের দেশে থেকে আসছে, সিটিজেন নিয়ে যাবে, বা ধরেন একজন ব্যাংকার বা মানে মন্ত্রণালয়ে চাকরি করে, ওরকম মানে একটা মেয়েকে ভালো রাখতে পারবে, এরকম ছেলে তো সহজে পাওয়া যায় না। প্রতিটা বাবা মারের স্বপ্ন থাকে একটা মেয়েকে একটা ভালো একটা ছেলের হাতে তুলে দেওয়া। তো ওরকম কিন্তু ছেলে না, তারা ছেলের কাছে বিয়ে দিবে, ছেলে কোন ক্লাসে পড়ে এবং ছেলে কি করে, ছেলের নামটা পর্যন্ত বাপ্পি পদা জানে না, কার্ডের নাম লিখতে যাই তৃষাও জানে না, বাপ্পি পদাও জানে না। তৃষা একটা জিনিস ছিল যে ছেলে লম্বাছে, আর তানু মণ্ডল যে এতদিন নাটক করছিল তার এই সুখী জীবন নিয়ে, এত নাটক, শিনের বাবা তারা কত সুখে রাখছে, এখন তানু মণ্ডল শিনের বাবা শ্বশুর শাশুড়ির সবার বদনাম নিয়ে আসছে। আরে তানু মণ্ডল, তোমারা যে ওই বাড়িতে তারা ঠাঁই দিছে, তারা জায়গা দিছে, তাদের ঘরে পুত্রবধূ করে নিছে, এটাই তো বেশি। তোমার তো কেউ কারো ঘরের পুত্রবধূ হিসাবে নেবে না, যেখানে তোমার জন্ম পরিচয়টাই রহস্যজনক, যেখানে তোমার কোনো জন্ম পরিচয় নাই, তোমার মা আদৌ বলতে পারতেছে না যে তুমি কার সন্তান, তোমার ফুফু জানে না তুমি কার মেয়ে, তোমার দাদি জানে না তুমি কে, তাইলে তোমারে যে তারা বিয়ে করে নিয়েছে এটার জন্য তোমার শুক্রিয়া আদায় করা উচিত। দেখেন, মিম ডাইনিরে যখন ঝামেলা হয়েছে, মিম ডাইনির দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না, নিজের দায়িত্ব নিজের জীবন নিয়ে সংসার করবে না চলে আসছে। তানজিলার জীবনে যখন সে এটাকে প্রবলেম মনে করতেছে যে তার শ্বশুরবাড়িতে সমস্যা হয়েছে, কী হয়েছে সেটা আমরা জানি না, হয়েছে বা নাও হইতে পারে, ওইটারে তানু মণ্ডল সমস্যা মনে করতেছে। তানু মণ্ডল চাইছিল সে রাজকুমারীর মতো থাকবে, কিন্তু সে রাজকুমারীর মতো থাকতে পারতেছে না, তার ডিস্টার্ব মনে হইতেছে, সেজন্য হয়তো বা সে চাইতেছে যে তাদেরকে শাসানোর জন্য, তাদেরকে ধমক দেওয়ার জন্য। তৃষা ওইদিকে না, তাদেরকে কিছু না বইলা যে দেখেন আমার মেয়ের এই সমস্যা, যে একটা মেয়ের লাইফে যখন সে সমস্যা মনে করে, তার উপরে জুলুম হইতেছে, অন্যায় হইতেছে শ্বশুর বাড়িতে, একটা কথা রেদি বলি, তখন বাবা মা কিন্তু মেয়ের দায়িত্ব নিতে যায় যে আমার মেয়ের সাথে এরকম করবেন না বা কিছু। তো এই টাইমে তানু মণ্ডলের দায়িত্ব বাপ্পি তৃষা নেয় নাই, তাকে আরও ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে আবার ওই বাড়িতে পাঠাই দিছে, যার কারণে তানজিলার মনে একটা ক্ষোভ জমছে যে তুমি, হ্যাঁ আমি ভালো আছি, যেহেতু আমার এখানে থাকতে হবে। এবার দেখেন, তানু মণ্ডল চাইছিল বাবার বাড়িতে জাম্বুকে নিয়ে ওইখানে হয়তো থাকার জন্য বেশি দিন থাকতে চেষ্টা করছে, কিন্তু বাপ্পি ওই বাড়িতে তানু মণ্ডলকে থাকতে দিবে না, তানু মণ্ডলকে ওইখানে থাকতে দিবে না, যার কারণে তানু মণ্ডল বুঝতে পারছে যে এইটা তার আসলে কেউ না। যখন তার সমস্যা ছিল তার বাবা মা তাকে আগলাই রাখে নাই বা তাদের কাছে রাখে নাই, তো সেই ক্ষেত্রে তানু মণ্ডল বলতেছে যে আমি বাড়িতে আসছি, এখন আমারে নিয়ে তোমার কী সমস্যা, তুমি ভালো আছো, তুমি ভালো থাকো, আমার যেহেতু এখানে থাকতে হবে, আমি আমার মতো নিজের জীবন গুছাই নিতেছি, নিজের লাইফ গুছাই নিতেছি।
যে আমি যাব বাবার বাড়িতে, যাই 2 দিন থাকবো আবার চলে আসব। যখনই আমি ওইখানে থাকতে যাই আমার সেই ফিলিংসটা আর আসে না। ওইটা আমার বাবা মা আমার জন্য না, ওইটা আমার বাড়ি না, মানে ওই ফিলিংসটা আর আসে না যে 2 দিন। তখনই আমার ওই টাইমের ওই সিচুয়েশনের, ওইখানে গেলে ওই সিচুয়েশনের কথা মনে হয়। আমি যে আমার ভিডিওতে হাজারবার বলছি, অনেকবার আপনাদেরকে বলছি যে এই তানজিলা ওইখানে বাপ্পির বাড়িতে 3 দিনের বেশি কেন থাকতে পারে না, কারণ বাপ্পি ওইখানে তানজিলাকে রাখা পছন্দ করে না। ডেলিভারির সময়ের কথা তানজিলা কিন্তু উল্লেখ করছে যে শিন যখন পেটে ছিল তখনই স্ট্রাগল করছে। আপনারা দেখেন এই ডাইনি এমন মা নামের কলঙ্কিনী, এমন কলঙ্কিনী এই ডাইনি। ডাইনিরও বা দোষ কি? ডাইনির দোষ হয়েছে ডাইনিরা প্রত্যেকটা জায়গায় বিয়ে বসে বসে মেয়ে নিয়ে নিয়ে ভাগে, এবং প্রত্যেকটা মেয়েকে এত যন্ত্রণা দেয় তাদের লাইফে। সৎ বাবার হাতে অত্যাচার, সৎ দাদি, সৎ নতুন পরিবেশে যাইয়া প্রত্যেকটা মেয়েকে সব রকম মানসিক, শারীরিক সব রকম নির্যাতনের শিকার করে। মরিয়মের পরিস্থিতি আপনারা দেখতেছেন। তো সব কিছু মিলাইয়া এই তানু মণ্ডলে এগুলা ফেস করছিল। তো সেই কারণে ডাইনিগুলার এই যে একটা বাচ্চা ফেটে গেছে, তিশা কখনো তার মেয়ের জন্য একটু খাবার দিয়ে রান্না করে কখনো পাঠায় না। একদিন শুধু একটু ভর্তা দিয়েছে, কয়েক রকম দিয়ে পাঠাইছে। অথচ এই লুবি সাবানার নামে তানু মণ্ডল এখন বদনাম করতে বসছে। শ্বশুর শাশুড়ি কেউই তারে পছন্দ করে না যতক্ষণ পর্যন্ত টাকা না দেয়। তো তাদেরকে না চালায়, চাচি শাশুড়ি, তার স্বামীও তার না, তাকে পছন্দ করে না যতক্ষণ পর্যন্ত টাকা না তুলে দেয়, বুঝছেন? এবার বুঝছেন তো তানু মণ্ডল, তুমি আর কি আশা করো? তারা তোমার এরকম হসপিটালিটি দিতেছে, তোমার ফোলা ফালতেছে, মুত সব কিছু সাফ করতেছে, তোমার জীবনের সব কিছু ইয়ে করে দিতেছে। তোমার বাসির কাপড় পর্যন্ত লুবি সাবানা ধুয়েছে। নির্লজ্জ ব্যক্তিত্বহীন মহিলা। টাকার কাছে, মানে তানু মণ্ডলের টাকার কাছে এই লুবি সাবানা পড়ে গেছে, মানে হাঙ্গা হয়ে গেছে। কারণ কোনো শাশুড়ি এরকম করে না, বউয়ের বাসি কাপড় দিতে যাবে না, নির্লজ্জের মতো। তো তারাও তানু মণ্ডল জন্ম পরিচয়হীন তানু মণ্ডলকে বিয়ে করায় নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? তারাও টাকার জন্য। তানু মণ্ডলকে কেউ কোনোদিনও এমনি ভালোবাসা দেয় নাই। আগে পদ্মাশ্বরে তিশা যখন রাইখে আসছিল তখন লাত্তি উষ্টা খাই মিমের লগে ঝগড়া করে বড় হয়েছে। তারপরে তিশা যখন একজন পুরুষের শেল্টারে ছিল তখন তিশা এই তানুকে ঢাকায় নিয়ে আসে। ওই লোকের শেল্টারে থাকতেছিল। যখন শারমিনদের বাসায় ছিল তারপরে তিশা একজনের শেল্টারে থাকতো। ওই শেল্টারে তানুকে আইনা ঢাকায় না তিশা রাখছে। ওই লোক টাকা পয়সা দিয়ে নাকি তিশারে ঢাকায় রাখতো। যেই লোক লন্ডন প্রবাসী বাবু, যার কথা বলা হয় বারবারে, ওই লোকের তখন তানু মণ্ডল ঢাকায় এসে তিশার সাথে থাকতো। সব জায়গায় তানু মণ্ডলের নির্যাতনের শিকার হয়েছে, বাপ্পির কাছে লাঞ্ছনার শিকার হয়েছে ঢাকার বাসায় থাকতে। এরপর যখন বাড়িতে যায়, কোনো সময় নাজমা বেগমের ভয়ে ডরে চোখ তুলে কথা বলতে পারতো না, মাথা নিচু করে রাখতো। নাজমা বেগমের ডিসিশনে এবং তিশার ইচ্ছে নাজমা বেগমের বাড়ি থেকে তানু মণ্ডলকে বিতাড়িত করতে হইব, যার কারণে বাধ্য হয়ে বিয়ে দিছে। এখন নাজমা বেগম ওই যে বললো না যে তোর মা মরা না কালা, এখন তিশাও উপলব্ধি করতেছে তার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত হয় না, তার মেয়েকে তার কাছে রাখতে পারতো। কিন্তু কিভাবে রাখবে? নাজমা বেগম তো চায় নাই তানু মণ্ডল তার বাড়িতে থাকুক। নাজমা বেগম কেন, বাপ্পিও চায় নাই তানু মণ্ডল তার বাড়িতে থাকুক। তানু মণ্ডলে যত দ্রুত এখান থেকে বিদায় করা যায় তত তারা হাঁপ ছাড়ে নিঃশ্বাস ছাড়তে পারে। দেখেন, যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে সমস্যা হয়, হ্যাঁ, বাবা মা তো আর বলে না যে সংসার ভাঙ্গিয়া ফেলো, কিন্তু বাবা মা সুন্দর করে বুঝাই পাঠায়, হ্যাঁ ঠিক আছে যাও সংসার করো, আর যেন ঝামেলা হয়। আমি বুঝি না কার এত দুঃসাহস যে তানু মণ্ডলের সাথে অন্যায় করবে শ্বশুর বাড়িতে। মেন কথা হয়েছে তানু মণ্ডল তাদেরকে রোজগার করে, বেকার স্বামী নিয়ে রোজগার করে খাওয়াইতে হয়। আবার হয়েছে তানু মণ্ডল তিশার মতো লাক্সারিয়াস লাইফ চায়, যে এইভাবে 2জন কাজের লোক নিয়ে তানু মণ্ডল বহাল তবিয়ত থাকতে চায়, কিন্তু এটা তো সে পায় না, এটা তার জীবন না, স্ট্রাগল করতে হইতেছে, রাত দিন 24 ঘন্টা কাজ করতেছে। এখন তানু মণ্ডল ডিসিশন নিয়েছে যে আমি যাব বেড়াইতে, কিন্তু আমি যখনই থাকতে যাই তখন আমার ওই ফিলিংসের কথা মনে হয় যে ওই টাইমে যে আমাকে রাখে নাই, গাঁট ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিছে, যে বাবা মা আমার না, ওই বাড়ি আমার না। তানজিলা কিন্তু গুরুতর একটা অভিযোগ করছে তিশার বিরুদ্ধে। এই যে আমরা যে বলি, এখন তানজিলা কিন্তু এই কথাগুলো বলছে যে আপনারা হয়তো বলেন যে আমার মা আমাকে মিস করে কাঁদে, বলছে তার না, কখনো না, সে আমাকে মিস করে কাঁদে না। সে কেন কাঁদে জানেন?
পারছে যে সে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। ঠিকই জানেন, যখন তানজিলা এই কথাটা বলছে, যখন তার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার বাবা মাকে, তাই মেন্টালি ডিপ্রেশন থেকে সে সুইসাইড করতে চাইছিল, মনে করছে বাবা মার কাছে যাই থাকবে, কিন্তু তার বাবা মা তাকে রাখে নাই, তাকে ঘাট ধাক্কা দিয়ে ওইখান থেকে বের করে দিছে। ওইটা তার বুকে বেশি কষ্ট লাগছে যে বাবা মার কাছে গেছি তো থাকার জন্য। এই তানু মণ্ডল কিন্তু যে ব্যবুজের মেয়ে না, এই তানু মণ্ডল কিন্তু নিজে কিন্তু নিজেরটা খুবই বাত্তি গুটগুটটা দানা ফাঁকনা, তার একটা চিন্তা ভাবনা জুনা নারকেল। সে কিন্তু তার লাইফে যে একটা ভুল করবে বা বাজে ডিসিশন নেবে ওইটাও কিন্তু না। তানু মণ্ডল কিন্তু তার লাইফে সে গুড ডিসিশন নিতে জানে এবং তার লাইফটা সে বড়দের মতো একদম তিশা থেকে পাক না তানু মণ্ডল গুছাইতে জানে। তখন তার বুকের ভিতরে ব্যথা লাগছে যে তার বাবা মা তাকে ওইখানে থাকতে দিবে না। বা আমি আপনাদেরকে বলছি, বাপ্পির বাড়িতে 3 দিনের বেশি তানজিলা ওইখানে থাকতে পারবে না, ওইটা নিয়ম করে দিছে। যেহেতু ইউটিউবের ভিডিও বানায়, পাবলিককে দেখায়, তো সেই ক্ষেত্রে যাওয়া আসা তো করতে হয় বা করে, বাবা বাবা বলে বাবার বাড়ি করে। কিন্তু তানু মণ্ডল ওইখানে 3 দিনের বেশি থাকতে পারবে না। আবার আপনারা দেখেন, যখন ডেলিভারি হয়েছে, মানুষ যখন বলে যে এই যে শিনকে পেটে নিয়ে মানুষ কী করে, বাচ্চা পেটে হইলে বাবার বাড়িতে চলে আসে ভালো বেটার সেবা যত্ন সুযোগের জন্য। আপনি দেখেন মিমবুতুড়ি বাবার বাড়ি করে করে অজ্ঞান, কারণ এটা মিমবুতুড়ির বাবার বাড়ি, বাবার ভিটা, এই জন্য অজ্ঞান। কিন্তু তানু মণ্ডল তো আর বাবার ভিটা নাই যে ও ওটি থেকে বের হয়ে বাবার বাড়ির কাছে যাবে, মার কাছে থাকবে। মা বলে যে আমি কেমনে রাখবো, আমার তো ইয়াং স্বামী, আমার স্বামী তো আমাকে জড়ায় না, ধরে ঘুমায় না, আমার স্বামী তো আমাকে, আমার তো স্বামী আছে, আমি কিভাবে তানু মণ্ডলের ছেলে শিনরে রাতের বেলায় পাহারা দিব, তানু মণ্ডলের ছেলে পাহারা দিব। সব কিছু মিলাইয়া তানু মণ্ডল আজকে ভালোভাবে মুখ খুলছে যে তার যে ঘাট ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিয়ে আসছে। আর আরেকটা বিষয়, এরপর থেকে তানু মণ্ডল কিন্তু তাবিয়ার প্রতি কোনো ফিলিংস নাই, এবং তাবিয়ার প্রতি কোনো ফিলিংস নাই, এবং বাপ্পি তিশাকে সে পছন্দ করে না মন থেকে, তাদেরকে কোনো কিছু পছন্দ করে না। আপনি দেখেন, তাবিয়া কিন্তু তানজিলাকে অনেক ভালোবাসে, তার বোন রেখে তাবিয়া কিন্তু অনেক ভালোবাসে। এই যে কানফোড়ানি বিষয় নিয়ে যখন তানজিলা আসছিল, তাবিয়া কিন্তু আসার পর থেকে কী যে করতেছিল তানজিলার প্রতি, তার ভালোবাসা সে প্রকাশ করার চেষ্টা করতেছিল, কিন্তু তানজিলা মোটেও তাবিয়ার দিকে খেয়াল করতেছে না। এরপরে এবার অনুষ্ঠানের সময়ও কিন্তু আসছে সাজিগুজি, ঠিকই এখানে অনুষ্ঠান করে গেছে, কিন্তু ওই তানজিলার মনে কোথাও আনন্দ সুখ কিন্তু ছিল না, শুধু নিজের ছেলেকে নিয়ে আনন্দ করছে সে। সব কিছু মিলাইয়া তানজিলা তার ছেলে, তার যেই কয়দিন টাইটেল থাম্বনেল দিছে দিশার এসব নাটকের সময়, সম্পূর্ণ তার ছেলেকে কেন্দ্র করে, যে সে কাউকে নিয়ে বাবার আর সময় নেই, তার ছেলে আছে এবং সে যদি গুছাইতে চায় সে ওইখানে গুছাবে। তানু মণ্ডল কিন্তু শ্বশুরবাড়ির লোকদেরকেও ছাড়ে নাই, শ্বশুরবাড়ির লোকদেরকেও কিন্তু রোস্টিং করছে। আজকে যেমন মাকেও রোস্টিং করছে, শ্বশুরবাড়ির লোকদেরকেও রোস্টিং করছে। যত যাই বলেন না কেন, তানু মণ্ডলের জীবনে কিন্তু অনেক দুঃখ, অনেক কষ্ট। এক তো নিজের আপনজন বলতে কেউ নাই, মা ছাড়া আর কেউ নাই। মা আছে বেলাইল্লা ফানা আর উলাইল্লা ফানার মধ্যে ব্যস্ত মা, হ্যাঁ, বেলাইল্লা ফানা আর উলাইল্লা ফানার মধ্যে মা ব্যস্ত। মা তো তানু মণ্ডলের নিয়ে ভাবার আর সময় নেই। তাবিয়াকে নিয়ে যে তিশা যে সমস্ত নাটকগুলো দেখে করে, দাঁত ফালান্না দিবস, এই যে নাটক, তাবিয়ারে দেখেন কি মানে কি যে করে। তো সেই ক্ষেত্রে তানু মণ্ডল এগুলো দেখে এবং তাবিয়াকেও হিংসা করে, সহ্য করতে পারে না। কারণ এইসব যত্ন যদি তানু মণ্ডল এই বাড়ির মেয়ে হইতো, তাহলে তানু মণ্ডলও কিন্তু এই সুখগুলো ভোগ করতে পারতো, কিন্তু ওই সুখগুলো ভোগ করতে পারে নাই তানু মণ্ডল তার জীবনে, তার মায়ের কারণে। হয়তো বা তার বাবা গরিব ছিল, কুলফিওয়ালা যেই হোক, সে গরিব ছিল, তার টাকা পয়সা নাই। যদি এই ডাইনিগুলা তার বাবার বাড়ির মানুষদের সাথে পরিচয় বা যোগাযোগ রাখতো, মেয়েকে যাওয়া আসা করতে দিত বা সম্পর্ক রাখতো, তাইলে কিন্তু এই তানু মণ্ডল হয়তো দাদার কাছে যাইতো, দাদির কাছে যাইতো, চাচা চাচি ছিল বা ফুফুরা ছিল, অন্তত যে তার এই ভালোবাসাটা মানে পাইতো, সুন্দর একটা মানে আদর যত্ন পাইতো। হয়তো গরিব তারা, কিন্তু হয়তো এই যে রক্তের যে একটা কানেকশান, ওই কানেকশানের মধ্যে যে কত যে আনন্দ, ওই সুযোগটুকু পাইতো। কিন্তু এই ডাইনিগুলা জায়গায় জায়গায় বিয়ে করে, বিয়ে বসে এভাবে মেয়ে নিয়ে নিয়ে ভেগে আইসা সৎ বাবা দ্বারা লাঞ্ছনা করে। যেমন এই ফাতেয়া কত নাটক করলো,
শেষমেশ এখন ক্যামেরার সামনে এসে তানজিলারে এই গেলে সুমা ওই গেলে সুমা, কি নাটক। এক জায়গায় কিন্তু খুবই চালাক, আপনারা দেখবেন তানের প্রতি কিন্তু তানুর ভালোবাসা কিন্তু উপসে উপসে দেখায়, এবং তানও উপসে উপসে তানুর গায়ের উপরে পড়ে, কারণ ভবিষ্যতে তানকে তো তার লাগবে। তাবিয়া হয়েছে তার প্রতিদ্বন্দ্বী, কারণ তাবিয়ার এটা বাবার বাড়ি, হ্যাঁ, তাবিয়া যেটা পাবে তানও কিন্তু এটা পাবে না, যার কারণে তানকে হাতে রাখার জন্য এগুলো করে। তো আজকে তানজিলা মুখ খুলছে, আস্তে আস্তে এই মা নামের ডাইনিগুলার মুখোশ কিন্তু প্রত্যেকটা মেয়ে উন্মোচন করে দিবে। ডাইনি আসবে, বলবে যে আমার মেয়েকে তো তাড়াতাড়ি বিয়ে দিছে, এই জন্য আমার মেয়ের রাগ। সব কিছু মিলাইয়া তানজিলার রাগ, যেমন তার বাড়িতে থাকা, ওই বাড়িতে থাকা, ওই যে বাপ্পি বদা বলে দিছে, তানু একটা ভিডিওতে উল্লেখ করছিল যে আমার বাবা বলে দিছে যে আমার বাড়িতে বেড়াইতে আসতে পারবা, কিন্তু একবারে আসতে পারবা না। তো সেইটা কখন কোন মুহূর্তে হয়েছে, এবার বিষয়টা আপনারা মিলান। আপনাদেরকে আমি অনেক সময় অনেক ভিডিওতে বলছি যে সেই সিচুয়েশান তানজিলার জীবনে কখন আসছিল। বাপ্পি বদা যে বলছে যে আমার বাড়িতে একবারে থাকতে আসতে পারবা না, বিয়ে দিয়ে দিছে, কাদের থেকে একটা বলা নামাই দিছে নাজমা বেগম, তো তুমি আইতে পারবা একবারে না। এই তানুর জন্য শ্বশুরবাড়ির মানুষরা যতই করতেছে, এই তানুর ছেলেকে যত আদর যত্ন করছে, হ্যাঁ এইটা ঠিক, এই ওই লুবি পরিবার তানুর টাকা দেখে তানুরে বিয়ে করছে। কোনো সাধারণ মানুষ তানজিলাকে বিয়ে করবে না যার পিতৃ পরিচয় নাই, তার জীবন লাইফ নিয়ে এত বিতর্কিত। তো তানজিলাকে কোনো সাধারণ মানুষ পছন্দ করবে না, তাকে বিয়ে করাই নিচেই এই যে জাম্বো বইয়ের কিনা গোলামই থাকে। দিশা বললো না এরকম করবে কে, আমার মেয়েরে আগলায় রাখবে কে। তানু মণ্ডল কত নাটক দেখাইছে ইউটিউবে আইসা, যে ভালোবাসার স্বামী, তার মতো এত সুখী কেউ নাই, সে অনেক সুখী অভিনয় করছিল। এখন কেন বলে যে তা কেউ কোনো মানুষে তার জন্য কেউ না, কোনো মানুষে তাকে নিয়ে হ্যাপি না, এবং তার জীবনে কাউকে সে খুশি করতে পারে নাই। যতক্ষণ টাকা দিতেছে ততক্ষণ সে খুশি, টাকা না দিলে তারা কোনো খুশি না তানু মণ্ডলের প্রতি। লেগেছে তানু মণ্ডলের জীবনে প্রচুর অভিনয় করছিল। তো তানু মণ্ডল এই বিয়ের পরে কী পরিমাণ অভিনয়, কী জানি একটা রত্ন খুঁজে পাইছে জাম্বুকে পাইয়া, কী যে একটা রত্ন খুঁজে পাইছে। এ জাম্বু হইতে পারে তানু মণ্ডলের কেনা গোলাম, এছাড়া কিছুই না। মানে আজকে দেখেন তানু মণ্ডলের জন্য তারা চাকর হইয়া কিন্তু অনেক কিছু করছে, তাদেরকেও কিন্তু তানু মণ্ডল রোস্টিং করে গেছে। সবচেয়ে বড় ব্যাপার হয়েছে কি, এই তানু মণ্ডলকে তারা বিয়ে করছে, বাড়ির বউ বানাইছে, তাকে থাকতে দিছে, এটাই বেশি। যেখানে তানু মণ্ডলের থাকার জায়গা নাই, তানু মণ্ডলের কোনো অস্তিত্ব নাই, তাদেরকেও কিন্তু এই তানু মণ্ডল এখন রোস্টিং করলো। যাই হোক।